ভারত বিরোধী ছাত্রনেতা উসমান হাদির মৃত্যু মামলায় অভিযুক্ত দুই সহযোগী আটক মেঘালয়ের তুরায়, এমন দাবি বাংলাদেশ পুলিশের। বাংলাদেশের ছাত্রনেতা উসমান হাদির মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের আটক ইস্যুতে তোলপাড় পদ্মার পাড়। ঢাকা পুলিশের দাবি, মূল অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়েছে, দুই সহযোগী ভারতের মেঘালয়ের তুরায় পুলিশের হাতে আটক। ভারতে দুই সহযোগী আটক হওয়ার দাবি করে বাংলাদেশ পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আদৌ কেউ আটক হয়েছে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য আপাতত পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে নেই। তবে এই খবরে বাংলাদেশ পুলিশ কিছুটা স্বস্তি পেলেও এপারে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আজ রবিবার ঢাকা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, উসমান হাদি মৃত্যুকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম দেশ ছেড়ে পালিয়েছে। তার দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত দুই সহযোগীকে ভারতের পুলিশ মেঘালয়ের তুরা এলাকা থেকে আটক করেছে। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে নজরুল ইসলাম দাবি করেছেন যে উসমান হাদির মৃত্যুর ঘটনাটি পূর্ব পরিকল্পিত। তার বক্তব্য অনুযায়ী মূল অভিযুক্ত ফয়সাল করিম এবং তার এক সঙ্গী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। আজ সাংবাদিক সম্মেলনে ঢাকা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন যে এই ঘটনার নেপথ্যে জড়িতদের অনেককেই শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে আপাতত সবার নাম প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরো বলেন যে প্রাথমিকভাবে এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনা হিসাবেই দেখা যাচ্ছে এবং অভিযুক্তদের আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ছাত্রনেতা উসমান হাদি ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় জুম্মার নামাজ শেষে একটি ই-রিকশায় করে ফেরার সময় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে তিনি হামলার মুখে পড়েন। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু ঘটে। দলের নেতার মৃত্যুর পর অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে দেশ জুড়ে অবরোধ কর্মসূচির ডাক দেয় ইনকালাব মঞ্চ। এর জেরে বাংলাদেশের বিভিন্ন শহরে সাধারণ মানুষের ভোগান্তির খবরও সামনে এসেছে।